আসলে আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আমাদের উচ্চশিক্ষার জন্য আন্দোলন করতে হয়। হ্যাঁ, আমাদের প্রথম দাবি হচ্ছে উচ্চশিক্ষার জন্য আন্দোলন। এটা হচ্ছে আমাদের এক নম্বর দাবি। আর আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে দশম গ্রেডে আমাদেরকে হলো অন্তর্ভুক্ত করা। আমাদের হচ্ছে দশম গ্রেডে শুধুমাত্র উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্যই বরাদ্দ রাখা। আর হচ্ছে দশম গ্রেডে যেন পরবর্তীতে হলো শুধুমাত্র কৃষি ডিপ্লোমার ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারে, এখানে যেন বিএসসিরা কোনো সুযোগ না পায়, শুধুমাত্র সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে যেন এরা অব্যাহত থাকে। আর এই উচ্চশিক্ষার বিষয়টা হচ্ছে সেখানে হচ্ছে আমাদের হলো যারা হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদ আছে এরা হচ্ছে এদের জন্য হলো সরকারি কোনো প্রতিষ্ঠান নাই। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তাদের জন্য হলো ডুয়েট আছে, সেখানে তারা হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ পায়। নার্সিংদের জন্য এরকম সুযোগ আছে, কিন্তু ডিপ্লোমা কৃষিবিদ্যার জন্য কোনো সুযোগ নেই। এটা অব্যাহত রাখা আর হচ্ছে দশম গ্রেড আমাদের জন্য নির্ধারণ রাখা। বিগত এক সপ্তাহ যাবৎ 29 তারিখ থেকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলমান। কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা বাংলাদেশের সরকারি 18টি এটিআই একযোগে আন্দোলন চলমান রেখেছে। আমাদের প্রথম যে কর্মসূচি ছিল সেটা অবস্থান কর্মসূচি। এর পরবর্তীতে আমাদের কর্মসূচি আছে শাটডাউন কর্মসূচি। শাটডাউন কর্মসূচির প্রেক্ষিতে আমরা আমাদের ক্যাম্পাস তালাবদ্ধ করি এবং প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখি। আমাদের গতকাল যে কর্মসূচি ছিল সেটা হলো পর্ব সমাপনী পরীক্ষা বর্জন। আজকে 17/12/2025 ইং তারিখে আমাদের পর্ব সমাপনী পরীক্ষা ছিল, কিন্তু আমাদের যৌক্তিক 8 দফা দাবি নিয়ে বিভিন্ন তালবাহানা করার কারণে শুধু আশ্বাস দিয়ে যায়, প্রজ্ঞাপন দেয় না, যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পর্ব সমাপনী পরীক্ষা বর্জন করি এবং অবস্থান কর্মসূচি অব্যাহত রাখি। আমাদের যে 8 দফা দাবি তারা শুধু বারবার বলে এটা তোমাদের যৌক্তিক দাবি, এটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু আমরা কোনো প্রজ্ঞাপন পাচ্ছি না। আমরা প্রজ্ঞাপনে বিশ্বাসী। সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোতে সহকারী বৈজ্ঞানিক পদটি শুধুমাত্র কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করতে হবে। এবং 6 নম্বর দাবি হচ্ছে বেসরকারি চাকরির ক্ষেত্রে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীদের দশম গ্রেডের বেতন পে স্কেল নির্ধারণ করতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই এর অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণ কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে। আমাদের 7 নম্বর দাবি হচ্ছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংস্কৃতি ভাতা প্রেরণ করতে হবে ও 8 নম্বর দাবি হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরির নিয়োগের পর 6 মাস ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। আমি স্টুডেন্টদের সঙ্গে একমত পোষণ করছি। ওদের যে 8 দফা দাবিগুলা যৌক্তিক মনে করছি, এটা ওদের ভবিষ্যৎ জীবনের জন্য অবশ্যই সফলকামী এবং ওদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করার জন্য আমি মনে করি, আমি একজন অভিভাবক হিসাবে আমার মেয়েকে এখানে দিয়ে চিন্তিত। এরকম শত শত অভিভাবক আমার মতোই চিন্তিত যে এদের ভবিষ্যৎটা কী। এদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সুহৃদয় যে ব্যক্তিগণ প্রশাসনগণ অবশ্যই তারা আমাদের স্টুডেন্টদের জন্য কিছু করবে এবং এই দাবিগুলো মেনে তাদের যেন যে পাওয়া বা কাম্য সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আমি এটাই সবার কাছে আশাবাদ ব্যক্ত করছি। আর আরও অভিভাবকরা মনে হয় যদি এদের দাবিগুলোর সাথে একমত পোষণ করেন এবং তাদের সাথে এসে কাঁধে কাঁধ মিলে কিছু কথা বলেন, তাহলে মনে হয় আরও বেশি এরা অগ্রসর হবে এবং অগ্রগামী হবে।